জিজ্ঞাসা করলেন মা আদাতালাহা, হে আমার সাহাবী কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কেমন জানতে চাই। প্রস্তুতি কি? কিয়ামত কি খুব সাদে, খুব আনন্দে, খুব আরামে? বালিসাতু মাউইদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমার। অত্যন্ত ভয়াবহ, কঠিন, অনেক তিক্ত, অনেক সমস্যার জিনিস। কিয়ামত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহাবু কুল্লু মুরদি'atin আম্মা আরদা'at ওয়া তাদা'u কুল্lu যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কানের গোড়া দিয়া, ফি সুদগাইহি হাদিসে আসছে, কানের গোড়া দিয়া মাথার চুল আর দাড়ির উপরের অংশ মিলে কিছু সাদা হয়ে গেছে। সামাইল তিরমিজি শরীফের মধ্যে এবং হাদিসের বিভিন্ন কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের আগে চুল দাড়ি মিলাইয়া ইসলামিক মহাসম্মেলন বা 21টা চুল সাদা হয়েছে। অবস্থা দেখছে আল্লাহ রাসূলের বোঝা যাচ্ছে না, গইনা গইনা দেখছে। আল্লাহ জান্নাতুন বানাইক আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ শিরতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তো বুড়ো হয়ে গেল। কই তার করতে গেছে বুড়ো হয়ে না বলেছে, অনেকে বয়সে বুড়ো, কেউ বয়সের আগেও বুড়ো হয়। কদ শিরতা ইয়া রাসূল, বুঝলাম বুড়ো হয়ে গেল, বার্ধক্যে আপনাকে দেখাই দেবে। আল্লাহ রাসূল এক জায়গায় আসেন, তিনি বলছেন সাইয়াবাতনি হুদ, আমাকে সূরা হুদে বুড়া বানায় দিছে। ওই সূরা হুদের মধ্যে একটা আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, হে আমার রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধানগুলোকে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক ওইভাবে হুকুম পালন করবেন, এর মধ্যে যেন একটা চুল পরিমাণেরও কোনো পার্থক্য না হয়। আমি আপনি কিসের সুন্নত, কিসের দিন, কিসের শরীয়ত, নামাজ পড়তে, রোজা পড়তে, হজ ফরজ হয়, হজ করি না, মা বাবার সাথে বেয়াদবি করে, অরাজনৈতিক, সামাজিক ও মিথ্যা কথা বলি, সুদের ব্যবসা করি, ঘুষের লেনদেন করি, দুর্নীতি করি, মানুষের এই বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা মানুষের রক্ত মাংস উজাড় করে অর্জিত পয়সা মেগা প্রকল্পের নামে, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করি, একটু অনুভূতিও নাই, ঠিক না বেঠি? কার্যকলাপ করে আল্লাহ রাসূল বলেন, এই যে আল্লাহর বিধানের উপরে যথাযথভাবে দৃঢ়তার সাথে ইস্তেকামাতের সাথে পালন করা, এইটা চিন্তা, এটার ভারে, এটার চাপে আমি বুড়ো হয়ে গেছি। জ্ঞানী জ্ঞান। আবার বলছেন শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুনা ওয়া আখওয়াতুহা। কুরআন শরীফের মধ্যে কতগুলি সূরা এমন আছে যে সূরাগুলোর মধ্যে কিয়ামতের আলোচনা, কিয়ামতের ভয়াবহতা আছে। ওই সূরাগুলোর চিন্তায় কিয়ামতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন সূরা ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। পরিনা মাগরিবের পরে একজনও মনে হয় নাই। মাগরিব বলে সূরা ওয়াকিআ কেটা পড়েন না, আপনারা বলেন তো।
অল্প মাশাআল্লাহ, তবুও কিছু বলে না। টাকা পয়সার জন্য, ব্যবসার জন্য, সম্পদের জন্য, চাকরির জন্য দেশে বিদেশে ছুটাছুটি করি। সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত নাই, রাস্তার খবর নাই, খাবারের খবর নাই, দুপুরের খাবার নাই, রাতের ঘুম নাই, শুধু টাকা 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 টাকা। আল্লাহ রাসূলের ওয়াদা, মাগরিবের পরে যারা নিয়মিত সূরা ওয়াকিয়া পড়বে, সওয়াব তো আছে আছে। দুনিয়ার জীবনের যত অভাব আছে রে বন্ধু, সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে। আজকের থেকে স্টার্ট করতে পারবো তো ইনশাআল্লাহ, নিজে এবং নিজের পরিবারের সকলকে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সূরা কিয়ামার মধ্যে আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াসাবুল ইনসানু আন লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরাতুন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাতিরা إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت إذا السماء انفطرت কথাগুলো বলবো القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش আমার বলার কর্তব্য المبثوث বলতেছি, তুমি মানার কর্তব্য হাসি ঠাট্টা করা ওগুলা হয় না, হাসি ওই জন্য ক্যামেরা زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها এলাকার একটা লোক عن النبأ العظيم। এই জাতীয় সূরাগুলোর মধ্যে কিয়ামতের ভয়াবহ বিষয় আলোচনা হয়েছে। সূরা হজের যে আলোচনা করলাম, আল্লাহ পাক বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা কিয়ামতের ভূমিকম্প হবে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর সব একাকার হয়ে যাবে। মা বাচ্চাকে দুধ পান করাবে আদর সোহাগ স্নেহ মমতা দিয়া। কিয়ামতের সিংহার ফুৎকার হয়েছে, বাচ্চা পালাইয়া ছুটবে। মায়ের পেটে বাচ্চা এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয় নাই। কিয়ামতের আতঙ্কে এমন ভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজে নিজে প্রসব হয়ে যাবে। প্রসব বেদনার খবর থাকবে না, ডায়াবেটিস কাছেও যাওয়ার চিন্তা থাকবে না, হাসপাতালে যে সিজার হবে না নরমাল হবে কোনো খবর থাকবে না। বাচ্চা পড়ে যাবে, বাচ্চার দিকে ফিরে তাকানোর সময় পাবে না। আল্লাহ হাবিব বলছেন, এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, প্রস্তুতি কি? লম্বা আলোচনা করতে সাহাবী সাদা সিধা মানুষ। আল্লাহ হাবিব তাদের প্রশংসা বলছেন, আবার রাহা কুলুব ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফ। আল্লাহু আকবার। اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم في هديهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। عبد الله بن مسعود رضي الله عنه বলেছেন, সাহাবীরা স্বচ্ছ দিলের মানুষ, দিলের মধ্যে কোনো কলুষ কালিমা ছিল না, কোনো পেশ ছিল না, সাদা সিধা মানুষ। আল্লাহ পাক এদেরকে আল্লাহ রাসূলের সুহবতের জন্য কবুল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি। খবরদার খবরদার, আমার সাহাবীদেরকে কোনদিন তোমরা সমালোচনার পাত্র বানাইবা না। ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ঈমানের যাচাই বাছাইয়ের জন্য সাহাবীদের ঈমানকে কষ্টি পাথর বানিয়ে দিলেন আল্লাহর রাসূল। আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা তারকার মতো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও খুশি। ওয়া কুল্লু ওয়াদাল্লাহু হুসনা। আল্লাহর নবীর মুখে
আল্লাহ জানায় দিয়েছেন, শুনে নেন, আপনার সাহাবী সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের খুশখবরি দিয়ে দিলাম দুনিয়া থাকতে। সুবহানাল্লাহ বলে আসেন। সেই সাহাবীদেরকে যারা সমালোচনা করে, সেই সাহাবীদেরকে যারা সত্যের মানদণ্ড মানতে চায় না, এরা কোনদিন ইসলামী দল হতে পারে না, এরা কোনদিন ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না। ঘরে থাকবো কথা সাদা ফেলা সাহাবী জবাব দিয়া রাসূলুল্লাহ মা হাদাতুল্লাহ বিতাবিদি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সিয়ামিন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতির জন্য অধিক পরিমাণ নামাজ, অধিক পরিমাণ রোজা, অধিক পরিমাণ দান খরচ কিছুই জমাই করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, বাকি আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। হে সাহাবী, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করে সে তার সাথে হাসর হবে। তুমি যদি সত্যি আমাকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, আমার সাথে তোমার জান্নাত হবে। আল্লাহ নবী আসেনি দুনিয়াতে, কথা কয় না, আসেনি দুনিয়া, আমরা ওইদিকে আসে মনে হয়। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর প্রভাবে এনে পড়ছে দিকে আবার পঞ্চগণে ইজতেমা করে আমরা জানি নাম মনে হয় না। কালকে ঢাকাতে বিশাল সমাবেশ হইল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে, আপনার খবরটা পান নাই মনে হয়। এখন নবী রাসূল আছে, আইব কারে পাবো এই হোম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন, আমারে পাবি না, আমার সাহাবীদেরকে পাবি না, তাবিঈদেরকে পাবি না, তবে তাবিঈদেরকে পাবি না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুসরণ, আমার অনুসরণ, আমার পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদেরকে আমার ওয়ারিস বানিয়ে গেলাম, তাদের অনুসরণ করো। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহর অনুসরণ করবে, যারা রাসূল অনুসরণ করবে, তারা নবীদের সাথে তাদের হাসর হবে, জান্নাত হবে। সিদ্দিক আবু বকর মার্কা সিদ্দিকদের সাথে হাসর হবে, জান্নাত হবে। শুহাদা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা সহ যত শহীদ, সেই সাহাবায়ে কেরামদের বিভিন্ন যুদ্ধের থেকে নিয়ে পাক ভারতের যুদ্ধ, 13 শাপলা সত্তরের যুদ্ধ, 21 মোদী বিরোধী আন্দোলনের যুদ্ধ, যারা শাহাদাত বরণ করেছে তাদের সাথে জান্নাত হবে, হাসর হবে। আর সালিহিন নেক বান্দা, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আল মাদানী, শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবের শাহ রহিদ আহমদ গঙ্গোই, হাজি আব্দুল মুহাদ্দিস মক্কি, এই যে ধারাবাহিকতা বাংলাদেশ হাফিজি, পীরজি, শাইখুল হাদিস আমিলিয়া আবর্তকি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসিমি, এই আলেম ওলামা এদের সাথে হাসর হবে। এটা আমরা কারাতে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, আর ওদের নারায়ে তাকবীর। ওলামায়ে হক্কানি, আওয়াজ বাড়ে বাড়ে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি। কেন? আল্লাহ পাক ওলামায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র উলামায়ে কেরামদের থেকে মানুষের ভক্তি শ্রদ্ধা সরাই নেওয়ার জন্য কখনো জঙ্গি, কখনো হক, কখনো আল কায়দা, কখনো রাজাকার, শব্দগুলি বলে কি বলে না, কিন্তু বাংলাদেশের জনতা এখনো পর্যন্ত উলামায়ে কেরামদের নেতৃত্বে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ উলামাদের মহব্বত ছিনিয়ে নিতে পারবে না। যদি বলে ঠিক না ঠিক। ছোট্ট ঘটনা বলি, নির্বাচন, আচ্ছা পাঠাও, কে কোন দিকে যাবে জানি না, আচ্ছা পাঠায় তো পালাইছে, মাঝে মাঝে ধুসকি দেয়, কথা কয়, মাঝে মাঝে কি দেয়,
এই ফুসকি মুসকি বাংলাদেশের মানুষ এদেরকে আর দেখতে চায় না। সামনে যারা আসবে সোজা হয়ে যদি আসেন আলহামদুলিল্লাহ, যদি তেরিমেরি করেন তাইলে কিন্তু আওয়ামী দল আবার জাগ্রত হবে। কথা বলেন, আবার কি হবে? খলিফা কেমন হবে, রাষ্ট্রপ্রধান কেমন হবে, এমপি কেমন হবে, মন্ত্রী কেমন হবে? ছোট্ট একটা কথা বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, প্রতিদিন খাওয়া দাওয়া ভালো খানা হয় না। ওনার বিবি হযরত রুমান রাদিয়াল্লাহু তাআলা একদিন আবদার করলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, দীর্ঘদিন এই শুকনা রুটি আর কোন রকমের জাইতুনের তেল, এই শুকনা মুখা খাই, একটু মিঠাই মিষ্টি খাইতে মনে চায়, যদি একটু মিষ্টির ব্যবস্থা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইতুল মাল থেকে যে পরিমাণ আমাকে ওয়াজিফা দেওয়া হয় এর থেকে বাড়তি কোনো ব্যবস্থা আমি করতে পারবো না, মিষ্টি যোগান দেওয়া সম্ভব নয়। অন্যরকম চিন্তা করলো, এই বন্ধা তো দিব না, ঠিক আছে আমি চেষ্টা করি প্রতিদিন যে রান্না বান্নার তালিকা, খাবারের তালিকা কিছু 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 বাছাই বাছাই পয়সা জমায়। একদিন খাইতে বসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা দেখেন যে খাবারের মধ্যে আলুয়া দেখা যায়, মিষ্টি দেখা যায়। মনে পড়ছে কয়েক মাস আগে মিষ্টি কথা বলছিল, আমি তো মিষ্টির ভিন্ন টাকা দেই নাই, এই মিষ্টি দিতে পত্রিকা ডাকছে মিষ্টি পাইলা কই, ওই বাসায় তৈরি করছি, পয়সা পাইলা কই, ওই পয়সা আমি যোগাইছি। কেমনি যোগাইছ? তুমি তো চাকরিও করো না, এখনকার সব মহিলাদের মতো তুমি তো চাকরি করো না, বলে আপনি যে আমাদেরকে প্রতিদিন বাজারে খরচের টাকা দেন, ওখান থেকে কিছু বাঁচায় বাঁচায় আজকে পর্যন্ত কিছু পয়সা হয়েছে, যেটা দিয়ে আজকে হালুয়াটা তৈরি করতে পারছি। আবু বকর মাথায় হাত সর্বনাশ, দেখা যায় আমার যে অধিকারা দেয় প্রয়োজনের বেশি দেয়, প্রয়োজন বেশি না দিলে জমাই লোকে সঙ্গে সঙ্গে সাহাবীদের ডাকলেন, মন্ত্রী পরিষদ ডাকলেন, বলে এই তোমরা আবার বাইতুল মাল থেকে আমি আগে টাকা নিতে চাই নাই, ব্যবসা করতাম, তোমরা এই দৈরাবেন আবার বাইতুল মাল থেকে ওজিফা দিছ, আমার ঘরে এই কাহিনী করছে, ওজিফা কমায়া দাও, তৈলে আর জমাইতে না পারে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশের মন্ত্রীর এমপিরা জমিন বেচা বাড়ি বেচা নির্বাচন করে 1 বছর পরে 50টা বাড়ির মালিক হয়। গাড়ি বাড়ির হিসাব নাই, বউয়ের জন্য আলাদা বাড়ি আলাদা গাড়ি, প্রত্যেক বাচ্চার আলাদা বাড়ি আলাদা গাড়ি, আর লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশিরা এক চোরা মন্ত্রী, এই 600 বাড়ি দেশে দেশে বাইরে। 54 বছর পর্যন্ত এই লুটেরাদেরকে দেখছি, এই দুর্নীতিবাজদেরকে দেখছি, এই জালেম আর স্বৈরাচারদেরকে দেখছি। 24-এর গণ আন্দোলনের পরে এই লুটেরা দুর্নীতিবাজদের সমাজ আর দেখতে চাই না। এইবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কারা কারা রাজি হাত তোলেন? এইবারে বাংলাদেশ, আরে জোরে করে, এইবারে বাংলাদেশ, এইবারে বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। মনে থাকবো কোথায় না? এক বছরে আরো 16 টাকা বেড়ে গেছে। সাহেবের মতো এই ওলামায়ে কেরাম নেতৃত্বে বসান, দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, খুন খারাপি হবে না, হামলা হবে না, মামলা হবে না, প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। সরকারি প্রজেক্টের যত বরাদ্দ 100% কাজ হবে। ওলামায়ে কেরাম মরে যাবে, না খায় থাকবে, রাষ্ট্রীয় সম্পদ একটাও পকেটে ঢোকাবে না, এটা ওলামায়ে কেরামদের বৈশিষ্ট্য। এই জন্য আবার বলি, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। বলেন না আমরা এবারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলি আমিন। অরাজনৈতিক সামাজিক ওলামা পরিষদ নওগাঁকে রাজনৈতিক কথা ঢুকে গেল, তার লাভ কি হলো? একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কম মূল্যতে লেখা আছে একটি অরাজনৈতিক সামাজিক ও ব্যবসা বান্ধব সংগঠন প্রজ্ঞায়, দক্ষতায়, ধৈর্যে, তাকওয়া, তহরতে আরো উন্নতি এবং তারাক্কি নসিব করেন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া এই জিনিসটাই মানুষ হচ্ছে পছন্দ করে না ইসলামে, বুঝতে পেরেছো? এই লাস্টে যে
বয়ানটা দিলে এটাতে যতগুলা দিলে সব মানুষ দিয়ে দিলে কিন্তু ঠেক জায়গা রাখবে সে দরকার এগুলা তো বুঝাতে পারছি যেগুলা বক্তা চেঞ্জ হয় নাকি মাশাআল্লাহ মারহাবা। মাওলানা মনজুর ইসা আফিদ সাহেব আজকে প্রধান অতিথি ছিলেন। দেশের সাংগঠনিক কাজ এবং দেশের চলমান পরিস্থিতির বেশ গুরুত্বপূর্ণ কতগুলি কাজ জমা থাকার কারণে আপনি আসতে পারেন নাই। ওনার পক্ষ থেকে আমি আসছি, আপনাদের সাথে এই জন্য দেখা হলো। আপনাদের সবাইকে সালাম জানাইছেন এবং দোয়া চাইছেন। শুকরিয়া জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি লোকমান আজহারী দামাত বরকাতুহুর প্রতি। হযরত অত্যন্ত চমৎকার গোছানো আলোচনা করেছেন, সেই জন্য আমরা হযরতকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের পরিবেশটা ঠিক হয়ে গিয়েছিল, কিছুক্ষণের মধ্যে আবারও বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। অনেক ওলামায়ে কেরাম শ্রোতাবৃন্দরা বাইরে দাঁড়িয়ে আছেন। আপনারা হয়তো ভাবছেন যে পীর সাহেব হুজুর এসেছেন কিনা। তো আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য একটি ঘোষণা করতে যাই। পীর সাহেব হুজুর নওগাঁতে এসেছেন, তিনি দপ্তরিপাড়া মাদ্রাসা সফর করেছেন, এখন হুজুর বিশ্রাম নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কিন্তু হুজুর যদি এসে দেখেন যে এখানে খালি ওখানে খালি, বাইরে লোকজন ঘোরাফেরা করছে, দোকানে সময় অতিবাহিত করছে, বলেন তো হুজুর কি খুশি হবেন না বেজার হবেন? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবেন না বেজার হবেন? কারণ হুজুর এত দূর থেকে আসবেন, এত বড় একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, তাকে আমাদের দায়িত্ব খুশি করা না নারাজ করা? খুশি করা। তো সেই জন্য আমরা হুজুরকে খুশি করার জন্য আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি, আপনারা এসে বসে পড়ুন। হুজুর অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকের এই ইসলামী মহাসম্মেলন, এই ইসলামী মহাসম্মেলন হচ্ছে নওগাঁর ওলামায়ে কেরামদের একতাবদ্ধ সংগঠন আল মাওয়াদ্দা উলামা পরিষদ। আপনারা একটু সামনের দিকে তাকান, দেখেন স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম আছেন। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর